মন্ত্রিসভা তো গঠন হয়ে গেল, ৭২ জন মন্ত্রী, প্রধানমন্ত্রীকে নিয়ে ৭৩। এইবার পরের পদক্ষেপ হচ্ছে জাতীয় পর্যায়ের এবং আমাদের এই রাজ্যের বিজেপি কিন্তু এখন হেডলেস, মানে এদের সভাপতি নেই। জাতীয় সভাপতি জেপি নাড্ডা ঢুকে গেছেন মন্ত্রিসভায়। এখন সেখানে নীতিন গডকরি বা ভেঙ্কাটায়া নাইডু বা আর কেউ মন্ত্রী মানে দলের দায়িত্বে আসবেন কি না সভাপতি হিসাবে, সেটা ঠিক করবেন নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত সহ এদের শীর্ষ নেতারা। তবে এরা দুজনে কেউই আগে তো নরেন্দ্র মোদীর খুব গুড বুকে ছিলেন না। তার যে কোর কমিটি 2019-এর পরে গড়েছিলেন তাতে এই দুজনের নাম ছিল না। কিন্তু নীতিন গডকরি অত্যন্ত প্রভাবশালী দলে খুবই বড় লোক, এবং মোহন ভাগবতের আরএসএসের মোহন ভাগবতের খুব কাছের লোক, নাগপুরেরই লোক। অন্যদিকে নীতিন গডকরির পাশাপাশি ভেঙ্কাইয়া নাইডু বয়স্ক মানুষ, দলে অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, তারও একটা হতে পারে। রাজনাথ সিং সভাপতি ছিলেন, তিনি সভাপতি হওয়ার যোগ্য ছিলেন, আগে একবার হয়েছিলেন, তিনি মন্ত্রিসভায় ঢুকে গেছেন। কাজে পুরনো মুখ সেই অর্থে আর নেই। আর যদি ইয়াং কাউকে আনতে হয় তাহলে স্মৃতি ইরানিকে নিয়ে আসা যেতে পারে। স্মৃতি ইরানি এবার মন্ত্রিসভায় ঢোকেননি, মানে জায়গা পাননি, যেহেতু তিনি হেরে গেছেন। স্মৃতি ইরানিকেও দেওয়া যেতে পারে সভাপতি হিসাবে, তিনি ছুটে বেড়াতে পারবেন, বয়স কম আছে। তো এরকম অনেক নাম আছে, কিন্তু রাজ্যে এসে দুটো নাম, নর্থ আর সাউথ মিলিয়ে দুজন যারা ছিল, তো তারা তো মন্ত্রী সবাই ঢুকে গেল, সুকান্তবাবু এবং সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি, আর হচ্ছে আমাদের বনগার ঠাকুর ঢুকে গেল। তাহলে এখানে কে হতে পারে? দিলীপ বাবু দেড় টার্ম, মানে একটা পুরো আর একটা হাফ টার্ম উনি সভাপতি ছিলেন, এবং ওনার সাকসেস রেটও বেশি। কিন্তু তিনি এত বেশি কথা বলেন এবং সেই কথা নিয়ে অনেক রকম প্রশ্ন ওঠে, যার ফলে কেউ খুব একটা খুশি না তার উপর। সেখানে একটা নামই আছে, সেটা হচ্ছে শুভেন্দু। মানে কম বয়স, এটাই তার অপরাধ। মানে কম বয়স হলে বয়স্ক লোকেরা হয়তো মান্যতা দেবে না, কিন্তু সে যে ফাইট দিয়েছে গত 2 বছর ধরে এই রাজ্যে, তাতে মোটামুটি ওর অ্যাকসেপ্টেন্সটা সর্বত্র ওর দলের মধ্যে মোটামুটি 70-30 হয়ে গেছে, 70-র উপরে উঠে গেছে। সেই দিক থেকে দেখলে শুভেন্দুর নামটা আগে আসে। তবে এছাড়া আরও কোনো নতুন মুখ আছে কি না দেখা যাবে। একটা সময় তথাগত রায়টা ছিলেন, হ্যাঁ, এখন সেই জায়গায় দাঁড়িয়ে কোনো নতুন মুখ আসবে কিনা জানা যাচ্ছে না, কিন্তু শুভেন্দু সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। দেখা যাক আর কেউ আসে কিনা রাজ্যে, মানে সভাপতি হওয়ার মতো জায়গায় আর খুব একটা এখানে দেখা যাচ্ছে না। মানে শুভেন্দু না হলে, আর এটা তো কেন্দ্রে আমাদের অভিজিৎ বাবু, তার অভিজ্ঞতা নেই, তাকে তো মন্ত্রীও করলো না, তার কেন্দ্রে মন্ত্রী হওয়ার খুব ছিল। তবে তাকে হয়তো অন্য কোথাও দেওয়া হবে বলে মানে করা হলো। মানে এটা কিন্তু খুব খারাপ হলো। অভিজিৎ বাবু যে প্রত্যাশা নিয়ে এই দলে এসেছিলেন, তিনি কিন্তু হতাশ হলেন, এটা আপাতত বলা যায়। তিনি বাইরে কি বলবেন সেটা অন্য কথা, কিন্তু হতাশ হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ তার একটা বড় আকাঙ্ক্ষা ছিল, যে একটা ভালো পদ, অন্তত কেউ ল মিনিস্টার হিসাবে আমরা বলেছিলাম, দাবি তুলেছিলাম, যে একটা হাইকোর্টের লয়ার, হাইকোর্টের জাজ, সে যদি এই মন্ত্রী হয়, ল মন্ত্রী হয়, তাহলে সেটা তো আরও ভালো হতো। কিন্তু সেটা এখন দল যেটা ভেবেছে সেটা তাদের দলের ব্যাপার। যে সব মিলিয়ে এই দুটো মাথা কে হবে, এটা নিয়ে মানুষের একটা আগ্রহ আছে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের ইউটিউব থেকে আপনাদের কাছে আসি। দয়া করে আমাদের একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইকস করবেন এবং সাবস্ক্রাইব করবেন।